very good morning. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে 9th of March 2024 আর এখন সকাল সময় হয়েছে 8:30 মতো। শুনতেই পাচ্ছি হরিনাম সংকীর্তন হচ্ছে। এইটা এখানে টানা 6 দিন হয়, 24 ঘন্টা একদম নন স্টপ। এবছর এটা নাকি 100 বছর হচ্ছে। তো কন্টিনিউ হয়, কিন্তু রাত্রিবেলা বা কখনো কখনো সাউন্ডটাকে, মাইকটাকে, লাউড স্পিকারটাকে বন্ধ রাখে, ভেতরে হতে থাকে। তো চলো একটু ঘুরে দেখাই। চন্দ্রিমা এখন জোগাড় করছে, জোগাড়ে বসবে, সেই জন্য ওকে বেশি ডিস্টার্ব করবো না। আর ওর হয়ে যাক, তারপর ওর সঙ্গে দেখা করাচ্ছি। এই যে এখন এলে, এই যে রান্না করবে সে এলো। তো বাড়িটা ঘুরে দেখে, আগেও দেখেছো তোমরা, তাও নতুন করে আরেকবার দেখাই। এই যে এটা হচ্ছে বাড়িটা, এখানে এখন বেশ ঠান্ডাই আছে।
তো কেমন লাগছে তোমাদের সবার বলো বিজুর গ্রামের এই ছোট্ট একটা সুন্দর গ্রাম, খুব নিরিবিলি এবং এত গাছ পুকুর মানে ঝিল সব মিলিয়ে, মানে যেগুলো কলকাতা শহরে আমরা পাই না শহরবাসীরা। তো সত্যি বেশ শান্ত একটা পরিবেশ এবং এখনও সেই গ্রামীণ ব্যাপারটা আছে, মানে পুরো শহরে হয়ে ওঠেনি বা ওই কংক্রিটের জঙ্গল হয়ে ওঠেনি, এখনও মাটির অনেক কিছু ঘর বাড়ি আছে তারা ধরে রেখেছে। তো বেশ সুন্দর জায়গাটা। আগে অনেকবার এসেছি কিন্তু ঘোরা হয়নি, এসেছি থেকেছি পুজো এইসবও উদযাপন করেছি চলে গেছি, কিন্তু ঘোরা হয়নি। তো এবারে ইচ্ছে হলো যে না ঘুরে আসি, কারণ ঘোরাই হচ্ছে না জায়গাটা। তো এই জায়গাগুলো এসে ঘুরে দেখলো, বেশ ভালোই লাগছে বেশ। সো গ্রাম পরিদর্শন করে বাড়ি এসে স্নান করে নিয়েছি, আর এই যে এখানে জোগাড়ে শিব ভক্ত জোগাড়ে এত ফল কাটবে, তো তিনি এখন কাজে ব্যস্ত হয়ে যাবে, তাকে এখন বেশি ডিস্টার্ব করবো না। তো আমি একটু চুল ফুল আঁচড়ে নিই, ঘুরিয়ে দেখাই। এই যে এখানে আপনি কি এদিকে আসবেন? আমি তো ঘরে ঢুকে যাবো। এই যে এত ফল সব এখানে আরো আছে, এই যে বাপরে
এত ফল তোমাদের খাবে, যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো কেটে নাও। কেলা আচ্ছা, এখানে সব ভোগের জোগাড় করা আছে। পুজোর এখানে ভোগের জোগাড় আছে, এখানে ভোগ হবে। হ্যাঁ, তোমার এই পুজোর ইতিহাসটা একটু বলো। আগে গতকাল বলেছিলাম বলবো তোমাকে। পুজোর ইতিহাস আমার বাবার মুখ থেকেই শুনলাম নাকি? না, তোমার থেকেই বলো। আচ্ছা, এই পুজো বাবা ল্যাঙ্কেশ্বর শিবের পুজো। এই পুজো মানে এই শিব ঠাকুরের মন্দির আছে কাটোয়ায় শঙ্করপুর গ্রামে, এবং সেখানে এই সময় শিবরাত্রি উপলক্ষে 7 দিন ব্যাপী বড় মেলা হয়, এবং মন্দিরটিও অনেক পুরনো। এবং মানে আমরা যেতে পারিনি, আমাদের বাবা মারা গেছিলেন, তো ওনারা ছবি তুলে এনেছেন, সেই ছবি এখন আমরা বাঁধিয়ে রেখেছি এখানে। এই মন্দিরের আমার প্রপিতামহ মানে আমার ঠাকুরদার বাবা ঈশ্বর হরকুমার মুখোপাধ্যায়, উনি গেছিলেন ওনার স্ত্রীকে নিয়ে, কারণ সেই সময় ওখানে বিভিন্ন রকম ওই আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হতো। তো সেই সূত্রেই গেছিলেন মানে দর্শন করতে এবং পুজো দিতে। তো সেসব করে ফেরার সময় উনি দেখেন যে ওনার গরুর গাড়ির পিছনে একটি ছোট ছেলে হেঁটে হেঁটে আসছে। তো উনি অতটা খেয়ালও করেননি কে আসছে। এবং তখনকার দিনে এখনকার মতন তো এত রাস্তাঘাটে লোকজন ছিল না, একদম মানে জনমানব শূন্যই বলা যায়। তো আসার পরে উনি স্বপ্নাদেশ পান শিব ঠাকুরের, যে মানে উনি এসেছেন আমাদের বাড়িতে এবং উনি ওনার হাতে পুজো নিতে চান, আমাদের ওই হরকুমার মুখোপাধ্যায় ওনার হাতে উনি পুজো নিতে চান, এবং একটি বিশেষ মন্ত্র তিনি স্বপ্নে তাকে দেন। সেই মন্ত্রেই পুজো করতে হবে, এবং কোনো রকম ফুল সে পুজোয় ব্যবহার করা যাবে না, শুধু 250 বেলপাতা ওই বিশেষ মন্ত্র বলে বলে একটি একটি করে নিবেদন করে দিতে হবে। এবং তার সাথে যেটা আছে খাঁটি গরুর দুধের পায়েস এবং ক্ষীর ছানা, এইগুলো ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে হবে। তো সেইটা, এবং এই ভোগটা বাড়ির যে কোনো ছেলেরা রান্না করবে, কাঠের উনুনে মানে উনুনে কাঠের জাল দিয়ে সেটাতে রান্না করে ঠাকুরকে দিতে হবে। আর ফল প্রসাদ এছাড়া আরও যা যা জোগাড় মানুষ করতে পারবে সেই অনুযায়ী দিতে হবে। তো সেইটাই এত বছর ধরে চলে আসছে পরম্পরায়, ঈশ্বরের আশীর্বাদে কখনো এই পুজো বন্ধ হয়নি। মানে এমন অনেক গেছে, হয়তো বন্যা হয়েছে, হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ঠাকুরের পুজোর জোগাড় ঠাকুর নিজেই ঠিকই করে নেন। তো সেই জন্য সেটা মানে কখনো অসুবিধা হয়নি বা কখনো এই পুজোটা বন্ধ হয়ে যায়নি। এমনকি করোনার সময়, যখন করোনার বছরে বা এই বছরে, তখন তো এখন মানে উনি তো অনেক বছরই মারা গেছেন, তারপর আমার ঠাকুরদাও মারা গেছেন 2014 সালে। তো এখন বাবা এই পুজোগুলো করেন নিজে হাতে। তো সেই জন্য মানে করোনার সময়ও আমরা কলকাতা থেকে এসে চেষ্টা করেছি এখানে পুজোটা যাতে আমরা বন্ধ না হয় এবং আমরা যাতে সেটা রাখতে পারি, সেইগুলো এই জন্যে এটা ঈশ্বরেরই আশীর্বাদ। এবং এতে এই কাজকর্ম হয়, ও তো দেখাবে, এবার শুরু হবে, এখন তার প্রিপারেশন চলছে। আর একটা জিনিস যেটা হলো কাহানি মে টুইস্ট, মানে এতদিন ছেলেদের হাতেই বাবা ভোগ নিতেন, এই লাস্ট কিছু বছর হলো উনি আমাদের হাত থেকেও মানে মেয়েদের হাত থেকেও নেন। এবং সেই কারণে বাড়িতে আমার মা পিসিমা ওনারা সব করছেন ওখানে রান্নাঘরে লুচি তরকারি বন্দোবস্ত। মানে এটা 1 বছর এমন হলো যে দুধ আসতে সময়, এবং এটা সময়ের ব্যাপার আছে, মানে সারাদিনে যে কোনো সময় করলে পুজোটা হবে না। তো ওই 11টা থেকে 12টা, ওই 1 ঘন্টার মধ্যেই পুজোটা করে কমপ্লিট করতে হবে। তার আগে ভোগটা রান্না করে যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে রাখা। 1 বছর এমন হলো মানে প্রায় 11টা পেরিয়ে 12টা বাজতে যায়, তখনও ভোগ মানে দুধওয়ালার দেখা নেই। আমাদের দুধওয়ালাও আছেন বংশ পরম্পরায় যারা দিয়ে যান বাড়িতে, তারও ঠাকুরদা দিতেন, তারপরে বাবা দিতেন, এখন তিনি দিতে আসেন। তো সেখানে মানে উনি কোনো কারণে ওনার দেরি হচ্ছে, কারণ এটা দুধটা নেওয়ারও নিয়ম আছে, চান করে পুজো করে তবে নিতে পারবে। এবার সেই জন্য সেসব করে হয়তো ওনার আসতে দেরি হচ্ছে। এবার এদিকে বাবা খুবই মানে উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তো সেই সময় মা বললো তাহলে কি করবো, আমি কি লুচি তরকারি করে দেবো? তো সেটা বলাতে বাবা তখন মানে নিরুপায় হয়ে যে হ্যাঁ ঠিক আছে দাও, কিছু তো দিতে হবে পুজোয়, কি দেবো? তো সেই মা বললো তাহলে আমি এক্ষুনি করে দিচ্ছি। করে আমরা করে দিয়েছি, দিয়ে ঠাকুরকে, আর তার মধ্যে দুধটা এসে গেল, তাড়াতাড়ি করে ভোগটা বসিয়ে রান্না করে দেওয়া হলো, দিয়ে সবটা দিয়ে দেওয়া হলো। এবং সত্যি কথা বলতে তারপর থেকে ওটা এমনই হয়ে গেল যে ওই লুচিটা না দিলে দুধ আসতে দেরি হয়, সেই জন্য লুচি তরকারিটাও তারপরে সেটা হয়ে গেল। এবং ওই যেদিন প্রথম আমরা লুচি তরকারিটা দিই, সেদিনকে একটি ছেলে এসে অদ্ভুতভাবে আমাদের থেকে, মানে সে তার জানারও কথা নয় যে আমাদের বাড়িতে লুচি হয়েছে, এসে হঠাৎ করে দরজা থেকে ডেকে লুচি খেয়ে যায়। এবং মানে তারপরে আর তাকে আমরা কোথাও খুঁজে পাইনি। তো সেই কারণের জন্য সেটা আমাদের একটা বিশ্বাস যে হয়তো ঠাকুরেরই নিজের ইচ্ছা রয়েছে যে সেটা হোক। তো এই পুজোর ইতিহাস আমাদের এত বছর ধরে চলছে, আশা করছি ভবিষ্যতেও যেন এটা ঠিকঠাক ভাবে বজায় রাখতে পারি।
আমার অনুভূতি না মনে হয় আমার এই যে লাগলো না এখান দিয়ে তো ওয়ালে এসে নিয়ে যাবে রেডি না আমি খাওয়াটা লাগবে দিদি রান্না করছে আমি খাবো না জয় বাবা নাইটেশ্বরের জয়। পুজো শেষ হয়েছে, এখন সবাই এখানে বাতি দিচ্ছে। চন্দ্রিমা এখানে সকাল থেকে প্রচুর পরিশ্রম করে সব বাসনা পূরণ করো। প্রসাদ ডিস্ট্রিবিউশন কমিটিতে বসে আছেন চন্দ্রিমা দেবী। আপনাদের সবার জন্য ভার্চুয়াল প্রসাদ মা অন্নপূর্ণা হয়ে সবাইকে প্রসাদ বিতরণ করছে। ওই যে আমাকে দিয়েছে এখানে। এখানে আছে লুচি, কুমড়োর তরকারি, রাবড়ি, ফল, ওখানে ছানা আছে, পায়েস আছে, সেটা খাবো। এত কিছু খেতে হয়ে যায়।
হচ্ছে এই যে ছানা লোকজনকে থেকে। বাবা মা অন্নপূর্ণার ভান্ডার নিয়ে বসে আছেন, প্রসাদ বিতরণ করছেন। আপনি খেয়ে নিন আগে। বেলা হয়ে গেছে, লোকে জামাই কেন খায়নি বলে ব্যতিব্যস্ত হয়ে কি 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 বেলা হয়ে গেছে, লোকে জামাই কেন খায়নি বলে এখনো ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। সে তো কাল থেকে এখানে ভিআইপি ট্রিটমেন্ট আমি পেয়েই চলেছি। আমাকে কমেন্ট করে যে তোমাকে দেখে লোভ হচ্ছে, হচ্ছে আমরা কবে জামাই হব। সো আজকের আমাদের ভিডিও ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বিজুর গ্রাম পরিদর্শনের এবং চন্দ্রিমাদের বাড়ির শিব পুজোর ভিডিও। আমি এখন কলকাতা ফিরে যাচ্ছি, চন্দ্রিমা দুদিন এখানে থাকবে। আমার প্রোগ্রাম এসে গেছে বলে আমাকে ফিরে যেতে হবে কাজগুলো। তো দেখি আবার কোনো দিন সুযোগ হলে আবার আসবো এখানে। শীতকালে আসার খুব ইচ্ছে হয়, কিন্তু প্রোগ্রামের জন্য আসতে পারি না। তো দেখা যাক কবে আসতে পারি আবার। আর আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে।